ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তগণ, শ্রোতাগণ, বৈষ্ণবগণ, দেখুন আজকে চণ্ডী সম্বন্ধে কিছু বলছি, কথা শ্রবণ করবেন। গীতার মতো চণ্ডীর একটা বিরাট পাপ স্খলন করার ক্ষমতা আছে, শক্তি আছে। বুঝতে পারছেন তো? গীতা পাঠ যখন করা হয়, গীতায় সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তেমনি চণ্ডীরও কিন্তু পাপ স্খলন দাহিকা শক্তি রয়েছে। আপনারা বলবেন মশাই কেন? না, চণ্ডীটি হচ্ছে সমস্ত দেবতাদের শক্তি এবং অংশ নিয়ে মা মহামায়া আবির্ভূতা হলেন, এবং তার মুখ থেকে এই যে চণ্ডী ব্যক্ত হচ্ছে, এই চণ্ডীর একটা পাপ স্খলন বিরাট দাহিকা শক্তি রয়েছে। তবে মার্কণ্ডেয় চণ্ডীতে যেটা বলা হচ্ছে, দেখুন, ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে কিন্তু এই চণ্ডী পাঠের অধিকারটা দেওয়া হয়নি পর্যন্ত, এটাই আমার জানা আছে। তবে তার বেশি কিছু আপনারা যদি জানেন, আমাকে কমেন্টে লিখে এটা জানালে আমি কিন্তু বাধিত হব। তা বেশ, যাই হোক, চণ্ডীটি চারটি পাখি তারা অভিশাপগ্রস্ত হয়ে তারা মানব জীবের, শুধু মানব নয়, সমস্ত জীবের কল্যাণ কামনার্থে সেই চারজন পক্ষী, মানে চারটি পাখি, তারা কিন্তু চণ্ডী ব্যক্ত করে যাচ্ছেন। তা চণ্ডী ব্যক্ত করে যাচ্ছেন কেন? না, মানব জীবনের, মানব সমাজের কল্যাণের জন্যে। আচ্ছা, এইবারে ব্যাপারটা হচ্ছে, ধরুন কারুর বাড়িতে আগুন লেগেছে, মশাই আপনি এক বালতি জল দিয়ে কি করবেন বলুন? এক বালতি জলেতে সেই আগুনটা নিভবে কি? নিভবে না। তবে আমাদের এই যে চেষ্টা প্রয়াসগুলো যে আমরা চালিয়ে যাচ্ছি,